দীক্ষা, এই শব্দটা নিয়ে আমাদের মনে কত প্রশ্ন। দীক্ষা নিলেই কি ভগবান লাভ হয়? দীক্ষা মানেই কি মুক্তি? নাকি দীক্ষা শুধু একটা আচার, একটা শুরু মাত্র? এক মুহূর্ত ভেবে দেখুন তো। আজ আমরা অনেকেই দীক্ষা নিই, কারোর কাছে গিয়ে মন্ত্র নিই, পবিত্র নাম নিই, কিন্তু তারপরেও মনের মধ্যে শান্তি আসে না। সংসারের দুঃখ, রাগ, হিংসা, ক্লেশ সব একই রকম রয়ে যায়। তাহলে প্রশ্ন আসে, দীক্ষা কি যথেষ্ট ভগবান লাভের জন্য? নাকি ভগবানের আসল লাভ অন্য কিছুর মধ্যে লুকিয়ে আছে? আজ আমরা সেই গভীর প্রশ্নের উত্তর খুঁজব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের বাণী ও উপদেশের আলোয়। দীক্ষা নিলেই কি ভগবান লাভ হয়? প্রথমে জানব দীক্ষা মানে কি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, দীক্ষা মানে কেবল মন্ত্র পাওয়া নয়, দীক্ষা মানে হৃদয়ে ভগবানের বীজ রোপণ। দীক্ষা মানে তোমার জীবনে ভগবানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। যেমন কৃষক মাটিতে বীজ বপন করে, কিন্তু যত্ন না নিলে বীজ শুকিয়ে যায়, তেমনি দীক্ষা নিয়ে যদি সাধনা না করো, নাম জপ না করো, মন শুদ্ধ না রেখো, তবে সেই দীক্ষা ফল দেয় না। ঠাকুর বলেছিলেন, মন্ত্র গুরু দেয়, কিন্তু ভগবানকে লাভ করতে হলে সেই মন্ত্রে প্রাণ দিতে হয়। অর্থাৎ গুরু তোমাকে পথ দেখান, কিন্তু সেই পথে হাঁটার কাজ তোমার। শ্রী শ্রী ঠাকুরের উপদেশ। একদিন ঠাকুরকে কেউ জিজ্ঞাসা করলেন, ঠাকুর, দীক্ষা নিলেই কি ভগবান লাভ হয়? ঠাকুর হেসে বললেন, দীক্ষা তো চাবি, কিন্তু সেই চাবি থাকলেই কি দরজা খোলা যায়? খুলতে হয় মন দিয়ে। তিনি আরো বলেছিলেন, দীক্ষা না নিলে পথ অজানা থাকে, কিন্তু শুধু দীক্ষা নিলে কিছু হবে না যদি সাধনা না করো, নাম না জপো। দীক্ষা তোমাকে সঠিক পথে আনবে, কিন্তু ভগবানের দিকে টানবে তোমার ভক্তি, তোমার প্রেম, তোমার নিষ্ঠা। ঠাকুরের এই কথাটাই মূল। নাম করো, মন দিয়ে করো, তবেই সেই নাম তোমাকে ভগবানের কাছে নিয়ে যাবে। চলুন এবার দেখি শ্রী শ্রী মা সারদা দেবী কি বলেছেন। মা বলেছিলেন, দীক্ষা মানে তোমার ভেতরে ভগবানের আলো জ্বলে ওঠা, কিন্তু সেই আলো যাতে নিভে না যায়, তার যত্ন তোমাকেই নিতে হবে। মা বলতেন, শুধু মন্ত্র মুখে নিলেই হবে না, মন দিয়ে নাম করো, তবেই সেই নাম তোমায় রক্ষা করবে। একদিন এক ভক্ত মাকে বলল, মা, আমি দীক্ষা নিয়েছি, কিন্তু মন শান্ত হয় না। মা তখন স্নেহ ভরে বললেন তাকে, দীক্ষা নিলে তো শুধু বীজ বপন করলে, এখন প্রতিদিন নাম করো, মন দাও, তবেই সেই শান্তি ফুটে উঠবে। এই কথায় মা যেন গোটা সাধনার সারাংশ দিয়েছিলেন। চলুন, এ তো গেল ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর উপদেশ। এবার চলি শুনুন স্বামী বিবেকানন্দ কি বলেছেন। স্বামীজি বলতেন, দীক্ষা তোমাকে তোমার সত্য স্বরূপের পথে নিয়ে যায়, কিন্তু ভগবান লাভ হবে তোমার সাধনায়, তোমার ভক্তিতে। তিনি আরো বলেছিলেন, যে নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করতে শেখে, সেই দীক্ষার প্রকৃত ফল পায়। অর্থাৎ
দীক্ষা একমাত্র শুরু। ভগবান লাভ মানে নিজের অন্তরে ঈশ্বরকে উপলব্ধি করা, নিজের মধ্যে শান্তি, করুণা ও প্রেমের বিকাশ ঘটানো। চলুন এবার আলোচনা করি দীক্ষার পর সাধনার প্রয়োজন কি না। অনেকে মনে করেন দীক্ষা নিলাম, মন্ত্র পেলাম, এখন সব হয়ে গেল। কিন্তু ঠাকুর বলতেন, যে নাম জপে না তার দীক্ষা কেবল মুখে। নাম করো, তবেই দীক্ষা সফল হবে। দীক্ষা নেওয়ার পর প্রতিদিন নাম জপ, ধ্যান এবং শুদ্ধ জীবনযাপন খুব প্রয়োজন। যেমন শরীর বাঁচে আহারে, তেমনি আত্মা বাঁচে নাম জপে। তুমি যদি প্রতিদিন মন্ত্র মনে রাখো, নাম করো, তবে ভগবানের কৃপা ধীরে ধীরে তোমার মধ্যে নেমে আসবে। তখন সংসারের ঝড়ও তোমাকে নাড়াতে পারবে না। এবার আলোচনা করব দীক্ষা না নিলে কি হবে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, দীক্ষা না নিলে পথ বোঝা যায় না, কিন্তু দীক্ষা নিলে চলার দিশা মেলে। অর্থাৎ দীক্ষা এক প্রকার পথ নির্দেশ। যেমন অন্ধকারে প্রদীপ, তেমনি দীক্ষা তোমার আত্মার অন্ধকার দূর করে। তবে মা বলতেন, যার মন একনিষ্ঠ ভক্তিতে পূর্ণ, সে যদি আন্তরিকভাবে ভগবানের নাম জপ করে, তাহলেও ভগবান তার কাছে থাকেন। অর্থাৎ দীক্ষা নেওয়া জরুরি, কিন্তু তার চেয়ে বড় হলো ভক্তি ও আন্তরিকতা। তাহলে দীক্ষা নিলেই কি ভগবান লাভ হয়? এর উত্তর হলো, দীক্ষা হলো শুরু, ভগবান লাভ হলো ফল। দীক্ষা তোমাকে ভগবানের পথে হাঁটতে শেখায়, কিন্তু সেই পথে চলার দায়িত্ব তোমারই। ঠাকুর বলতেন, যে নাম করে, যে মন দেয়, সে ভগবানকে পায়। দীক্ষা সেই নামের সূত্র। তাই নাম করো, ভক্তি রেখো, তবেই সব হবে। শ্রী শ্রী মা বলতেন, ভগবানের নামই একমাত্র আশ্রয়। নাম নাও, ভক্তি করো, মন রাখো, তাতে সব দুঃখ কেটে যাবে। তাহলে সব শেষে একটাই কথা, দীক্ষা নাও, নাম জপ করো, মনকে ভগবানের পদে সমর্পণ করো। একদিন অনুভব করবে তোমার অন্তরের ভেতরেই ভগবান রয়েছেন, তোমার হৃদয়েই তার আসন। আর তখন দীক্ষা আর কেবল একটি আচার নয়, সেটাই হয়ে উঠবে মুক্তির পথ। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।